নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম মনোকামনা টেম্পলের ভিডিও। কেবল কার থেকে নেমেই আমরা অনেকটা রাস্তা হেঁটে এলাম মন্দির যাবার জন্য। কোথাও উঁচু কোথাও নিচু, কিন্তু বেশ অনেকটাই চড়াই উতরাই বেয়ে আর অনেক চারিদিকে পচরা সাথে সবাই বসে রয়েছে। কি দোকান দেখবো নাকি যাবো, তাও এগিয়ে চলেছি আমরা, কারণ কিছু কেনার থাকলে সকলেরই তারা রয়েছে। আগে পুজো দিতে হবে, কতটা লাইন পড়বে, কতক্ষণ দাঁড়াতে হবে, তাই খুব তাড়াতাড়ি করে আমরা হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে। মনোকামনা দেবীর মন্দির আসলে পবিত্র হিন্দু মন্দির, যা দেবী পার্বতীর অবতার ভগবতীকে উৎসর্গ করা হয়েছে। মনোকামনা দেবীর পৌরাণিক ইতিহাসে জানা যায় গোর্খার রাজা রামশাহের রাজত্বকালের থেকে শুরু। প্রতি রাতে রাজার স্ত্রী লক্ষ্মী দেবী, আবার অনেকের মতো চম্পাবতী, ঘুম থেকে উঠে কাছের একটি পাহাড়ে চলে যেতেন। তার রাজকীয় শয়নকক্ষ খালি পড়ে থাকত। রামশাহ ঘুমের ভান করে একদিন রানীর রাত্রি যাপনে তার পিছন পিছন যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজা রানীর পিছন পিছন যেতে যেতে একটি বিশাল হলের সামনে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে দুটি বিশাল সিংহ পাহারা দিচ্ছেন, আর হলের ভিতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যারা রানীর স্বর্গীয় সভায় সভাপতিত্ব করার জন্য অপেক্ষা করছিল। রাজা রানীর এই ঐশ্বরিক শক্তির কথা জানতে পেরে অবাক হয়ে যান। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে তিনি পরের দিন সকালেই তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানানোর সঙ্গে সঙ্গেই মারা যান। রানীর ঐশ্বরিক ক্ষমতার কথা আর একজন জানতেন। তিনি হলেন এই মাগার বংশোদ্ভূত লক্ষণ থাপাই। রাজার মৃত্যুর পর রানীও রাজার সঙ্গে সহমরণে যান। লক্ষণ থাপাই অনেক অনুরোধ করেন, কিন্তু রানী রাজার চিতায় উঠে সহমরণ করেন। রানী থাপা মাগারকে আশ্বস্ত করেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন। রাজা ও রানীর মৃত্যুর কয়েক মাস পর থাপা মাগার এক কৃষকের ক্ষেত চাষ করার সময় একটি পাথরের সন্ধান পান। লাঙলের আঘাতে পাথরটি থেকে রক্ত ও দুধের ঝর্ণা বের হতে শুরু করে। থাপা মাগার সেই পাথরটি নিয়ে এসে এই গ্রামে আসেন এবং মৃত রানীর অবতার বলে বিশ্বাস করে গ্রামে একটি মন্দির নির্মাণ করেন। দেবী মনোকামনার সেবা করতে থাকেন। মনোকামনা মন্দিরটি কেবলমাত্র লক্ষণ থাপা মাগারের বংশধরদের দ্বারাই পরিচালিত হয়। বর্তমানে এখন যে প্রজন্ম রয়েছে সেটা 17তম। আমরা মন্দিরের গল্প শুনতে শুনতে একদম মন্দির চত্বরে এসে হাজির হয়েছি। এই সেই মন্দির যেটি লক্ষণ থাপা মাগারে এই দেবীকে জন্য নির্মাণ করেছিলেন। মন্দিরটি অসাধারণ সুন্দর, আর কথিত আছে এই মন্দিরে যে কোনো মানুষ তার মনোকামনা করলে পূরণ হয়। সেজন্যই হৃদয় থেকে যদি কোনো কিছু চাওয়া হয়, এখানে এলে সেটা অবশ্যই পূরণ হয়। প্রথম যখন এই মন্দিরটি নির্মিত হয় তখন ছিল শুধু গর্ভগৃহ, খুব ছোট একটি কাঠামো। কিন্তু যত ভক্ত সংখ্যা বৃদ্ধি পায়, মন্দিরের খ্যাতি বছরের পর বছর ধরে বৃদ্ধি পেতে থাকে, তখন মন্দিরেরও সম্প্রসারণ ঘটে, অতিরিক্ত কাঠামো আরো যুক্ত হয়। বিশ শতকের গোড়ার দিকে মনোকামনা মন্দিরে নেপালের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে ধরে নেওয়া হয় এবং 1998 সালে এটিকে কুড়িমতর্কে মনোকামনার সাথে যুক্ত করে কেবল কার চালু করা হয়, যাতে ভক্তরা খুব সহজে
দেবীমার দর্শন করতে পারে। আর আধুনিক যুগের সমস্ত সুযোগ সুবিধা যা কিছু সবই রয়েছে এই মন্দিরের চারপাশে। এমনকি ভূমিকম্পের জন্য অনেক সময় অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, তবু এই মন্দিরটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে বিভিন্ন নেপাল সরকার। মনোকামনা মন্দিরটি নেপালি স্থাপত্যেরই একটি উদাহরণ। অসাধারণ শিল্পকর্ম রয়েছে প্রত্যেক মন্দির গাত্রে। প্যাগোডা স্টাইলের স্তর বিশিষ্ট অনেক নেপালের বেশিরভাগ মন্দিরে যেরকম ঠিক সেই রকমই বহু স্তরযুক্ত ছাদ দ্বারা আর এটিকে তৈরি করা হয়েছে ঠিক যেন স্বর্গে যাওয়ার সিঁড়ির মতো। আর কাঠের খোদাই করা যে সমস্ত দরজা রয়েছে, জানালা রয়েছে, অসাধারণ কারুকার্য মণ্ডিত। আর প্রায়শই সেই তাতে রয়েছে দেবতা, পৌরাণিক প্রাণী, হিন্দু মহাকাব্যের গল্প। মন্দিরটি পাথর কাঠের এক সুন্দর সংমিশ্রণ যা নেপালি শিল্প সাহিত্যকে তুলে ধরে। আর রয়েছে সোনালী বজ্র বা বজ্রপাত, সাধারণত প্রাসাদ প্রবেশপথের উপরে পাওয়া যায়। নেপালি সংস্কৃতির একটি দৃঢ়তার প্রতীক হিসাবে এটিও রয়েছে এই মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে মনোকামনা দেবীর একদম নিজের অধিষ্ঠাত্রী, তার বসবাস। আর সত্যি কথা, এত সুন্দরভাবে পুজো দিলাম। দেবীর মূর্তি একদম দেবীর মূর্তিকে ছুঁয়ে স্পর্শ করে সুন্দরভাবে পুজো দেওয়ালেন। ওখানকার দুজন ব্রাহ্মণ রয়েছে, দুদিক থেকে পুজো দেওয়াচ্ছে ভীষণ সুন্দরভাবে। তারপরে আমরা প্রসাদ নিয়ে বাইরে এসে একটা নারকেল ভাঙার জায়গাও রয়েছে, সেখানে নারকেল ভাঙলাম। আর তারপরে আরতি করছে। এই যে জিনিসটা, এত বড় একটা মন্দির, এত লোকজন, এত খ্যাতি, কিন্তু যেহেতু একটা সুশৃঙ্খল ভাবে সবকিছু চলছে, তাই খুব কম সময়ের মধ্যেই আমরা কিন্তু পুজো দিয়ে আবার বাইরে বের হয়ে এসেছি। তাই মন্দিরটা ভীষণ ভালো লাগলো, আর পুজোটা দিয়েছি ভীষণ সুন্দর করে। মনোকামনা মন্দিরটি নেপালের সমৃদ্ধ স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। বহু দূর দূরান্ত থেকে স্থানীয় এবং বিদেশি পর্যটন আসে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাদের জন্য কেবল গাড়িরও ব্যবস্থা রয়েছে, তাই এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এমনকি কেবল গাড়ি থেকে যদি কেটে আসে, তার জন্য কয়েকদিন সেখানে থেকেও যখন ফিরবে ওই টিকিটই সে ফিরতে পারবে। তাই সব দিক থেকেই মন্দিরটি যেন একদম অন্যরকম। খুব সুন্দর করে পুজো দিলাম। আর নেপালের এই যে পায়রা, বিভিন্ন পুরানো বাড়ির চারপাশে পায়রা ভর্তি হয়ে থাকে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। চারদিকটা আবার দেখলাম, এবার ফিরে যেতে হবে, মনটা কেমন করছে। এইসব জায়গায় বেশ অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগে, কিন্তু তা তো হবার নয়, ফিরতে তো হবেই। তাই মাকে আবার প্রণাম করলাম এবং ধীরে ধীরে এবার নামবো, নিচের দিকে নেমে যেতে লাগলাম। পরের দিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। সকলে খুব খুব ভালো থাকবেন।